বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে পঞ্চপাণ্ডব একটি আবেগের নাম। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এই পাঁচজনের হাত ধরেই একসময় বিশ্ব ক্রিকেটে পরিচিতি পায় বাংলাদেশ। জয় আসে, আত্মবিশ্বাস আসে ধারাবাহিকতা। ক্রিকেট প্রেমীদের হৃদয়ে তারা হয়ে ওঠেন অনন্য এক অধ্যায়। কিন্তু এই পঞ্চপাণ্ডব নিয়েই এবার ভিন্ন সুরে কথা বললেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। আর তার বক্তব্য শুনে অনেকেই হয়তো চমকে যাবেন। সৌম্য স্পষ্ট করেই বললেন, তিনি চান না ভবিষ্যতে আর কোনো পঞ্চপাণ্ডব তৈরি হোক। একটি সংবাদ মাধ্যমে প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর সঙ্গে এক দীর্ঘ আড্ডায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সৌম্য। সেই আড্ডায় উঠে আসে বাংলাদেশের ক্রিকেটের ভেতরে এক বাস্তব চিত্র, যা খুব কম আলোচনায় আসে। সৌম্যের মতে পঞ্চপাণ্ডব ধারণাটি ধীরে ধীরে টিমের ভেতর ভারসাম্যের প্রভাব ফেলেছে। যখন সবসময় 5 জনের নামই সামনে থাকে, তখন 6 নম্বরকে 7 নম্বরকে এই প্রশ্নটাই আর কেউ করে না। তার ভাষায় এই 5 জন নিঃসন্দেহে কিংবদন্তি, কিন্তু ক্রিকেট তো একার খেলা নয়। মাঠে নামেন 11 জন, অথচ আলো পড়ে শুধু নির্দিষ্ট কয়েকজনের ওপর। সৌম্য আরও বলেন, ওই 5 জন পারফর্ম করলে ঠিক আলো পেতেন, কিন্তু তাদের বাইরে কেউ 30-40 রান করলেও সেটার মূল্য থাকতো না। এখানেই তার আপত্তি। নিজেদের প্রজন্ম নিয়েও আত্মসমালোচনা করেছেন সৌম্য। তার মতে তিনি, লিটন, নাসির, সাব্বির, মুস্তাফিজ সবার মধ্যে ম্যাচ জেতানোর সামর্থ্য আছে, কিন্তু দল হিসেবে তারা একসঙ্গে ক্লিক করতে পারেনি। এটাই আমাদের ব্যর্থতা, স্বীকার করতে হবে, আমরা পারিনি। তবে এর পেছনে একটি বড় কারণ ছিল অতিরিক্ত তারকা নির্ভরতা, যেখানে দলীয় অবদান নয়, আলোচনায় থাকত শুধু নির্দিষ্ট কিছু নাম। সৌম্য নিজের যুক্তি বোঝাতে ফুটবলের উদাহরণ টেনে বলেন, মেসি গোল করে ঠিকই, কিন্তু গোলটা করতে হলে তার আগে 5-10টা পাস লাগে। আমাদের দলেও সেটাই, কিন্তু আমরা শুধু গোলদাতাকেই দেখতাম। তার মতে পঞ্চপাণ্ডবদের পারফরমেন্সের পেছনেও অন্যদের অবদান ছিল, কিন্তু যা কখনোই যথাযথ স্বীকৃতি পায়নি। সৌম্য মনে করেন, মুস্তাফিজুর রহমানের মতো তারকারাও প্রত্যাশিত মিডিয়া কভারেজ পায়নি। ও মিডিয়ার সঙ্গে খুব একটা থাকে না, তাই হয়তো ওর অর্জনটা আরও বড়ভাবে আসেনি। যদিও উৎপল শুভ্র এই বিষয়ে ভিন্ন মত দেন এবং বলেন, মুস্তাফিজ অবশ্যই বাংলাদেশের সুপারস্টার। সবশেষে সৌম্যের বক্তব্য একেবারেই পরিষ্কার, আমি চাই না ভবিষ্যতে আর কোনো পঞ্চপাণ্ডব হোক। সবাই যেন সমানভাবে গুরুত্বপূর্ণ হয়, 11 জনই যেন ম্যাচ উইনার হয়। এই বক্তব্য আসলে শুধু ক্রিকেট নয়, দলগত খেলাগুলোর এক গভীর দর্শন, যেখানে তারকা নয়, দলই মূল শক্তি। সৌম্য সরকারের কথায় উঠে এসেছে এক নির্মম সত্য, তারকা সংস্কৃতি যেমন দলকে পরিচিতি দেয়, তেমনি অনেক সময় আড়ালে ফেলে দেয় বহু পরিশ্রমী ক্রিকেটারকে। পঞ্চপাণ্ডবরা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অমর হয়ে থাকবেন, এতে সন্দেহ নেই। তবে ভবিষ্যতে বাংলাদেশ দল যদি সত্যিকারই শক্তিশালী হতে চায়, তাহলে হয়তো সৌম্যের কথাই ভাবতে হবে।